ব্যবসা আল্লাহর কাছে খুবই প্রিয়। আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ব্যবসায়ীদের ব্যাপারে খুবই সতর্কতা বর্ণনা করেছেন। ব্যবসায়ীরা যদি যথাযথ নিয়মে ব্যবসা না করে তাহলে তাদের কঠিন পরিণতি সম্পর্কে ইসলামে যে হাদিসগুলো রয়েছে আমি এখন সেগুলো বর্ণনা করছি। আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সত্যনিষ্ঠ ও আমানতদার ব্যবসায়ী নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবে। তিরমিজি। অনেক মর্যাদা। যেই সব ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করবে এবং আমানতদারের সাথে ব্যবসা করবে, মানুষকে ঠকাবে না, তারা নবী, সিদ্দিক এবং শহীদদের সাথেই থাকবে। এখানে আমি তিরমিজি শরীফের আরেকটি হাদিস উল্লেখ করছি। ইসমাইল ইবনে ওবাইদ ইবনে রিফাআ রাদিয়াল্লাহু আনহু থেকে পালাক্রমে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদের মাঠে রওনা হলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকদের কেনাবেচায় জড়িত দেখে বললেন, হে ব্যবসায়ী সম্প্রদায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল এবং নিজেদের ঘাড় ও চোখ উঠিয়ে তার দিকে তাকালো। তিনি বললেন, কিয়ামতের দিন ব্যবসায়ীদের ফাসিক বা গুনাহগার রূপে উঠানো হবে, কিন্তু সেসব ব্যবসায়ী আল্লাহ তাআলাকে ভয় করে, নির্ভুলভাবে কাজ করে এবং সততা ধারণ করে তারা ব্যতীত। অর্থাৎ যারা ব্যবসায় সততা বজায় রাখে তারা ছাড়া অন্যরা এই যে এখানে বলা হচ্ছে তাদেরকে ফাসিক অবস্থায় কিয়ামতের দিন উঠানো হবে। তাহলে ব্যবসায়ীদেরকে সততা অবলম্বন করা দরকার। এখানে আমি আর একটা বিষয় উল্লেখ করছি, যেটা অধিকাংশ ব্যবসায়ীরাই মানে না। সেটা হচ্ছে পণ্য মজুত করে রাখা। আপনার পণ্য রয়েছে, আপনি বেচতে থাকবেন, অবশ্যই যুক্তিসঙ্গত লাভ করেই বেচবেন, এটা যেহেতু আপনার জীবিকা। এখানে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মজুত করলেও সে অপরাধী। অর্থাৎ আপনি পণ্য মজুত করে রাখতে পারবেন না। স্বাভাবিকভাবে আপনার কাছে পণ্যের চাহিদা যখনই থাকবে, মানুষ চাইলেই আপনি যুক্তিসঙ্গত লাভ করে পণ্য বিক্রি করে দিতে হবে। যদি আপনি পণ্য বিক্রি না করে জমা করে রাখেন লাভের আশায়, তাহলে আপনি ইসলামের দৃষ্টিতে অপরাধী। তিরমিজি শরীফের আরেকটি হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওজন দানকারী ও পরিমাপকারীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের উপর এমন দুটো দায়িত্ব ন্যস্ত যার অপব্যবহারের জন্য তোমাদের পূর্ববর্তী উম্মতগণ ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আমরাও দেখি বাজারের মধ্যে অনেকে ওজনে ক্রেতাকে ঠকিয়ে থাকে, কিন্তু এটার মতো নিকৃষ্ট এবং ধ্বংসকারী কাজ আর কিছু নাই। এটা এই হাদিসেই আমরা বুঝতে পারলাম। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আমি উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ত্রুটিযুক্ত পণ্যের ত্রুটি না জানিয়ে তা বিক্রি করা নাজায়েজ। ত্রুটি জানা সত্ত্বেও তা পরিষ্কার বলে না দিয়ে গোপন রাখা অবৈধ। যেই সব ব্যবসায়ী তাদের পণ্যের ত্রুটি লুকিয়ে ভালো জিনিসের সাথে খারাপ জিনিস মিক্স করে ক্রেতাকে ঠকায়, আসলে তারা নিজেরাই ঠকে। আমরা আজকে যে হাদিসগুলো আলোচনা করলাম, আমাদের ব্যবসায়ী সম্প্রদায় এই হাদিসগুলো যদি অনুসরণ করে ব্যবসা করে নিজেরা যেমন আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে,
তেমনি আমাদের সমাজেও শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। রাষ্ট্রে মানুষের শান্তি শৃঙ্খলার সাথে বাস করতে হলে বৈধ নিয়মকানুন মেনে, ইসলামী রীতিনীতি মেনে ব্যবসা করা দরকার। আল্লাহ আমাদের সবাইকে এই ইসলামী বিধিবিধান মেনে আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করুক। অমা তৌফিক ইল্লা বিল্লাহ।